হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রথমে সরস্বতী পুজোর কেনাকাটা করতে চলে গেছি। সরস্বতী পুজো বলে কথা, কিনবো না সেটা তো হতে পারে না। তো এই কনসিলারগুলো আমি দেখছিলাম, তো এই যেটা আমি খুলতেই পারছি না কিছুতে। তো কাকুকে বললাম, কাকু তুমি খুলে দাও। কাকু বললো যা কালার তাই হবে, তুমি নিয়ে নাও। না, আমার ঠিক পছন্দ হচ্ছে না। তো আমার হাতে একটা সেট আছে, দেখো, মানে হাতে উপরে মানে লাগিয়েছিলাম, তো ওই কালারটাই মোটামুটি নিলাম অ্যাডজাস্ট করে। এই যে তিনটে নিচে আছে, ওখান থেকে একটা। কাকুও খুলতে পারেনি এটা অনেক চেষ্টা করার পরে। আর পুরো পাপা হচ্ছিলো, ক্যামেরাটা বারবার আমার দিকে ঘুরিয়ে ধরছিল, আমাকে দেখাচ্ছিল যে আমি কী পাকামো করছি। এই আমার হাতে যেটা আছে এটাই আমি নিলাম। কাকুর দোকানটা খুব ভালো, মানে ছোটোখাটো দোকান হলেও দাম ঠিকঠাক নেয়। আর এখানে আমি টিপ দেখছিলাম, যদিও আমি টিপ পরি না, পুরো ঠাকুমার জন্য টিপ দেখছিলাম। দুটো কালারের টিপ আমি নিয়েছি এখান থেকে। আরেকটা আমি নিয়েছি ছোট্ট, একদম ব্ল্যাকের মধ্যে। এই যে কাকুর দোকানের জিনিস এগুলো, তোমরা চাইলে এখানে আসতে পারো। এটা আমরাতলা গলিতে। কাকু খুব কম দাম নেয়। দোকানটা শেষমেশ ফাঁকা ছিল, তাই কাকুর সাথে একটু বক বক করছিলাম। আমি গেলে অনেকক্ষণ কথা বলি কাকুর সাথে। কত রকমের কানের যে ছিল, মানে ধারণার বাইরে। কত পুচকে পুচকে মেয়েরা, আর এগুলো তো মনে হচ্ছে সেই রানীদের হার। আর আমি এই কানেরটা কিনলাম, অক্সিডাইজের একটা কানের। আমার এরকম কোনো কানের নেই, আছে অনেক কানের আছে, কিন্তু এরকম কিছু নেই। সরস্বতী পুজো স্পেশাল এটা কিনলাম, এটা মানে সিম্পল থাকার জন্য। জানি হয়তো বৃষ্টি বৃষ্টি হবে বলছে আবার। আর এই যে বাকি এগুলো বার করেছিলাম, আমার খুব একটা পছন্দ হয়নি, তাই এগুলো নিলাম না। এই যে কনসিলারটা নিচে রাখা আছে, এটা এই কানেরটা দুটো ঠাকুমার জন্য দুটো টিপ। আর কাকু বলছে আমাকে খুব ফেমাস করে দিচ্ছ নাকি, আমি খুব ফেমাস হয়ে যাচ্ছি এই পুজোর বাবা। কাকুকে বলছিল তোমার দোকানটা আমি খুব ফেমাস করে দেবো, যে কেউ তোমাকে দেখে চিনতে পারবে। এগুলো নিচ্ছিলাম, অনেক গল্প করলাম, বেশ ভালো লাগছিল। আর কি দেখছিলাম জানো, এটা হচ্ছে যে কানেরটা আমি আয়নার সামনে গিয়ে দেখলাম যে ঠিকঠাক আমাকে লাগছে কিনা। কাকু বললো যে তুমি খুলে দেখো, কানে যদি না পরে থাকো। এমনি দেখলাম ভালো লাগছে, খারাপ লাগছে না। কাকু বললো ঠিক আছে রেখে দিই, তোমার যখন এটা পছন্দ হয়ে গেছে তো এগুলো লাভ নেই, এগুলো তুলে রাখি। এই কানেরটা নিলাম আমি, ছোট্ট মতো, খুব সুন্দর দেখতে। আর নেল পালিশ কিছু নিইনি, কারণ আমার ছিল। কাকুর দোকানটা খুবই ছোট, মানে ভেতরে একজনই থাকতে পারবে, কাকুই থাকে, আর কোনো হেল্পার টেল্পার কেউ নেই, ছোটোখাটো দোকান বলে। এই যে সরু একটা গলি, এই গলির মধ্যে দিয়ে দোকানে বুটুর বাবা এখানে বসেছিল, মাঝে মাঝে এসে দেখছিল আমি কী কিনছি না কিনছি। আর এই যে আমি টিপ নেবো বলে কাকুকে বললাম টিপ বার করতে। একদম খুদে একটা টিপ, কাকু বলে এর থেকে এক সাইজ বড় না, দেখা যাবে না চোখে। না না, দেখা যাবে, ঠিকই দেখা যাবে, আমি তো পড়ি না। সরস্বতী পুজোর জন্য নেব, পরবো, ইচ্ছা আছে। একদমই ছোট সাইজ, মানে এর থেকে ছোট সাইজের কিছু হয় না, ক্যামেরায় যেটুকু বড় দেখাচ্ছে তার থেকেও অনেক ছোট। আর এই যে এই আংটি, এই এতগুলো আংটি কিনেছিল, কোনোটাই আমার হাতে ঠিকঠাক হচ্ছিল না। 20 টাকা করে দাম এগুলো, খুবই সুন্দর, খুবই ছোট্ট ছোট্ট, মানে স্টোনটা খুবই ঝলমলে। একটা আংটিও আমার হাতে হয়নি, সবগুলো বড়। আর এই পাশেরটাও 20 টাকা করে। কাকু বললাম কাকু অন্য কিছু থাকলে দেখাও। কাকু বার করলো আরো, কিন্তু আমার পছন্দ হয়নি। আর আমার হাতের মাপেও কোনোটা আসেনি, আমার আঙুলগুলো খুব সরু সরু। এই যে এই ত্রিকোণার টিপটা পুরো ঠাকুমার জন্য নিয়েছি, দুটো, একটা গোল আর একটা এই ত্রিকোণা, মানে এই একই সাইজ, একই মাপ, একই কোম্পানির। আর এই যে একটা মেয়ে এসেছিলো, ও বললো যেটাকে কি বলে, কোমরে বাঁধে, ওটাকে কি বলে আমি এলাম, কোমর বন্ধনী না কিরকম কিছু বলা হয়তো, জানি না আমি সঠিকভাবে। তো খুঁজছিল সিম্পলের মধ্যে, তো একদমই ওর পছন্দ হচ্ছিল না। ওকে আমি পছন্দ করে দিয়েছিলাম দোকানে বসে বসে। তখন থেকে বেরিয়ে চলে এলাম, তারপর এলাম এই ফুলের দোকানে। আমার ফুলের দোকানে তো দাঁড়ানোই যাচ্ছে না, এত ভিড়, ধারণার বাইরে। আমি রজনীগন্ধা নিতে গেছিলাম, তো রজনীগন্ধা স্টিক দাদা বললো যে নেই, তুমি কালকে এসো, কালকে গেলে পেয়ে যাবে। আর অন্য কোনো ফুল নিলে নাও, আর না নেবো না, কারণ যা সব বিক্রি হচ্ছে ওগুলো আমার বাড়িতেই গাছ আছে, এই জন্য আমি নিলাম না ওখান থেকে। আর আমাদের ঘুরে ঘুরে ভিড় দেখবে, বাপরে বাপ, এই দেখো পুরো জ্যাম হয়ে গেছে, পুরো জ্যামে জ্যাম।
এত ভিড়। আর এখান দিয়ে ফেরার সময় তো আমি যার সাথে ঝগড়াও করে নিলাম। এই গলিটা, এই গাড়িটা যে স্কুটিটা দাঁড়িয়েছে এখানে আমি কিছুতেই বলতে পারছিলাম না, এই পাশ দিয়ে একটা ভদ্রলোক আসতে পারছিল না, এই নিয়ে হয়ে গেল অশান্তি একটু আমার সাথে। যাক, তারপরে বেরিয়ে এই যে এই গাড়িটা রাখা নেই হলো আমার সাথে অশান্তি। উনি ভাবলেন আমার গাড়ি। আমি বলছিলাম যে কাকু গাড়িটা কার, আগে দেখে তারপর আমাকে কথা বলো, গাড়িটা আমার নয়। কিন্তু সোজা চলে গেলাম রুটি নিতে, কারণ হচ্ছে রাত্রে আমি ঠিক করলাম রুটি খাবো। পুটুর বাবা বললো আমি চাউ খাবো, আর পুটুর ভাত ছিল, তাই এখানে 3টে রুটি নেবো বলে অজয়দার দোকানে চলে গেলাম। এই দোকানটা হচ্ছে মানে এই দোকানটার খাবারও খুব ভালো, মানে বড় বড় রেস্টুরেন্টের কেউ হার মানে, খাবারের টেস্ট খুবই ভালো। যে অজয়দার চাউমিন সেন্টার, আমরা এখান থেকে খাবার নিই। আর জিজ্ঞাসা করছিলাম কালকে কী কী মেনু আছে, কালকে খোলা আছে কিনা, কালকে সরস্বতী পুজো। তো বলতে বলতে আমার জল বসা হয়ে গেছিলো, তাই একটা স্প্রাইট নিলাম গরম, দিয়ে খেলাম আমি। এখান থেকে 3টে রুটি নিয়ে দাদা বললো চিন্তা নেই, কালকে 12টার পর থেকে খোলা, তোমরা যখন খুশি চলে এসো। অনেক কিছু খাবার দাবারের নাম বললো, সব পেয়ে যাবে 12টার পর থেকে, মানে দুপুরে খাবারটা ভারী খাবার দাদার কাছে পেয়ে যাবো। দাদার সাথে বকবক করলাম অনেকক্ষণ, বকবক টবক করে পুরো ফুটিয়ে রেখে এলাম যে দাদা কালকে আমরা তোমার কাছেই খাবো, চিন্তা নেই। মিথ্যে কথা বলিনি, কারণ হচ্ছে যে কালকে আমরা দাদার কাছ থেকেই খাবো। ওই যে বুটুর বাবা ছেঁড়া দুটো চটি পরে চলে গেছে, কিছুই নেই, ওগুলো পরে আবার ক্যামেরাটা পায়ের দিকে করে রেখে দিয়েছে। ওর দুটো পা, আমার দুটো পা, আমার পাটা হলুদ, পুরো পাটা সাদা। এরকম ক্যামেরাম্যান কার আছে, পায়ের দিকে ক্যামেরা ধরে রেখে দিয়েছে। আমাদের পাগুলো দেখাচ্ছে, হ্যাঁ মোগলা সবই পা আছে, সবই দেখাচ্ছে। এটা কিন্তু